এখন আবার কে এলো? তোমরা সন্তোষীর খেয়াল রাখো, আমি দেখছি। হ্যাঁ, যান যান। সন্তোষী কিচ্ছু হবে না, ধৈর্য ধরো। ইনি এখানে কি করছেন? আর্য বাবু, ওখানেই দাঁড়ান। আর্য বাবু, আপনি ভেতরে আসবেন না। দেখুন, আপনি আমার সামনে থেকে সরে যান। যান, সরুন। মনে হচ্ছে এভাবে কথা শুনবেন না। মাধুরী বৌমা, আমার লাঠিটা একটু আনো তো। আজ আমি ওনাকে উচিত শিক্ষা দেব। এক্ষুনি আনছি মা। তাহলে তোমরা আটকাবে আমায়? হ্যাঁ, আমি আটকাবো। দেখুন, আমি এখনো ভদ্রভাবে কথা বলছি আপনাদের সাথে, ঠিক আছে? ভালোভাবে বলছি, সরে যান। ভদ্রতা দেখাতে আসবেন না, এটা আমাদের বাড়ি, এখানে আমাদের হুকুম চলবে। তাহলে পরে বলবেন না আমি অসভ্যতামি করছি। সরে যান। ভেতরে ঢুকে দেখাও, দেখি কি করে ভেতরে ঢুকতে পারো। শর্মিলি, লাঠিটা নিয়ে আয়। হ্যাঁ, এই সরে যান। এই, আর এক পা যদি এগিয়েছেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। সরুন বলছি। দেখো শর্মিলি, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না আমার সামনে, ঠিক আছে? ভদ্রভাবে বলছি, পিছনে সরে যাও। যেতে দাও আমাকে। সরবো না। তোমরা যদি না সরো না, তাহলে সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আগে আপনি নিজে বাঁচার পথ ঠিক করুন, তারপর আমাদের হুমকি দেবেন। পিছনে সরুন। Hey you, don't try to act smart. হে ইউ, অনেক হয়েছে। তোকে তো আমি দেখে নেব। এই যে চাঁদপানা মুখটা আছে না তোর, তাকে যদি অমাবস্যা রাতের মতো না বানাতে পারি, তাহলে আমার নাম শর্মিলি নয়। সর পিছনে। একটা কথা কান খুলে শুনে নাও তোমরা, আমার বাচ্চাকে আমি এখান থেকে নিয়ে তবেই যাব। নিজের সন্তানকে এখান থেকে না নিয়ে আমি যাবই না। হে মা সন্তোষী, আমাকে সাহায্য করো। জয় সন্তোষী মা। এই মাথা মোটাগুলোর সঙ্গে এইভাবে কথা বলে কোনো লাভ নেই। আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে। হে মা, আমার সন্তানকে রক্ষা করো। কি চাও তোমরা? কি চাও বলো আমাকে, কি চাও তোমরা? আর কিছুক্ষণের মধ্যে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হতে চলেছে, তার হবু পিতা হই আমি। আমায় মারতে চাও তোমরা? প্রাণে মারতে চাও? চাও যে এই বাচ্চাটা জন্মেই অনাথ হয়ে যাক? তুমি কোন মুখে বাচ্চার অধিকার দাবি করছো? হ্যাঁ, যেখানে সন্তোষী একাই সব কষ্ট সহ্য করছে। জামাই বাবু, সন্তোষী দিদি এত কষ্ট করে বাচ্চার জন্ম দিচ্ছে, আমরা এত সহজে আপনাকে ওকে নিয়ে যেতে দেব না। এই গেও মহিলাদের সাথে ঝগড়া না করে আমরা কিছুক্ষণ ওয়েট করে যাই। যখন বাচ্চার জন্ম হয়ে যাবে আমরা এসে নিয়ে চলে যাব। এই, শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, কি ফিসফিস করে কথা বলে আবার ঝামেলাটা বাড়াচ্ছ? হ্যাঁ, যাও এখান থেকে, বেরো, না হলে মরতে মরতে তোমাদের একেবারে ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি। ঠিকই বলছে ছোট, আমরা শুধু হুমকি দিচ্ছি না, আমরা যেটা বলছি সেটা করে দেখাবো। তোমরা যতই বড় বড় কথা বলো না কেন, আমি জানি তোমরা কতদূর কি করতে পারো। তোমরা চাইলে যা খুশি তাই করে দেখতে পারো, কিন্তু আমি আমার বাচ্চাকে এখান থেকে নিয়ে যাব। আর জানো আমি কেন চুপচাপ দাঁড়িয়ে আছি? কারণ আমি ওয়েট করছি আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার। যত অপেক্ষা করার আছে করো, কিন্তু সন্তোষী আর ওর বাচ্চার গায়ে যদি হাত দাও না, তাহলে এক হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। নার্স, কেসটা কিন্তু ক্রিটিক্যাল, আপনি সমস্ত প্রিপারেশন নিয়ে নিন, ঠিক আছে? সন্তোষী, জয় মা সন্তোষী, আমাকে সাহায্য করো মা। দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি যান, কেস কিন্তু ভীষণ ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যান।
সন্তোষী, সন্তোষী চোখ খোলো। সন্তোষী, সন্তোষী, ব্যথা সহ্য করার চেষ্টা করো, না হলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। সন্তোষী, চোখ খোলো প্লিজ। হ্যাঁ বেয়ান, নমস্কার নমস্কার। সবকিছু ঠিক আছে তো? কি বলি বেআই মশাই, এখানে কোনো কিছু ঠিক নেই। সন্তোষী মন্দিরে গিয়েছিল, ওখানে পড়ে যায়, একটু সমস্যা হচ্ছে। আর তার উপর আর্যবাবু এখানে এসে ভীষণ ঝামেলা করছেন। কি? আরে এই আর্য কি করে ওখানে পৌঁছালো? আচ্ছা, আমাদের সন্তোষী আর বাচ্চা ঠিক আছে তো? কি আর বলি, ঠিকই আছে, ডক্টর ওকে দেখছেন। বেআই মশাই মনে হচ্ছে আজকেই ডেলিভারি হয়ে যাবে। আর্যবাবু খুব জোর করছেন বেআই মশাই, বলছেন আজই বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাবেন। দেখুন, আপনি সন্তোষী আর বাচ্চার খেয়াল রাখুন। আর্যকে আমি সামলে নেব। আমি এক্ষুনি ওখানে আসছি। ঠিক আছে। পুশ করার চেষ্টা করো সন্তোষী, চোখ খোলো। সন্তোষী, নার্স। জানি না এই ডক্টর এত টাইম লাগাচ্ছে কেন। মনে হচ্ছে ডেলিভারি হয়ে গেছে। তুমি ভেতরে যাবে না। তাহলে আমায় যেতে দেবে না, তোমরা আটকাবে। বলো বলো। প্রথমে নিজেদের এই ডান্ডার এইসব জিনিসপত্র নিচে ফেলো। আর কি খুব সমস্যা হচ্ছিল না আমি এখানে এসেছি বলে? নিজের বাচ্চাকে নিয়ে যাব বলে? তোমার সব সমস্যা দূর করে দিই তোমার কষ্ট থেকে মুক্ত তোমায়। শোনো আমার কথা, আমি আমার বাচ্চাকে এখান থেকে নিয়ে যাব, আর সেজন্য তোমাদের সবাইকে মেরে ফেলতে হলে আমি সেটাও করব, ঠিক আছে? ঢুকেছে কথাটা মাথায়? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে বন্দুকটা সরাও, গুলি চলে যাবে, বন্দুকটা সরাও না। ভেতরে যেতেই দেবো না, ছাড়বি না ছোট। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? এত সহজে আমি তোকে ছাড়ছি না। খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। না, আমার দিদিকে মারতে চাইছি। ছাড়বি না একদম ছোট, ছাড়বি না। আরে কি হচ্ছে নাকি? ছাড়বো না। ছাড়ো। কিছু যেতে দাও আমায়। যেতে দেবো না, এখানেই আটকে রাখ, যেতে দেবো না। কি হলো ডক্টর? যে বাচ্চার জন্য আপনারা একে অপরের প্রাণ নিতে উঠে পড়েছিলেন, সেই বাচ্চা আর নেই।
আমরা ওর প্রাণ বাঁচাতে পারিনি। এসব কি বলছেন আপনি? কি বলছেন আপনি? কত টাকা লাগবে আপনার? আরে যত টাকা চাইবেন দেবো আমি। আমার বাচ্চা আমি ফেরত চাই, কিছু করুন। আমি আমার বাচ্চাটা ফেরত চাই। ভগবানে কি হয়ে গেল? শক্তিহীন হওয়া সত্ত্বেও আমার রচনা তৃষ্ণা যে কাজটা করেছে তাতে আমার পরম আনন্দ বোধ হচ্ছে। স্যার আপনি এসব কি বলছেন? বাচ্চা গর্ভেই মারা গিয়েছে। আর উনি খুব উইক ছিলেন, বাচ্চা ডেলিভারি করতে পারছিলেন না। আর ওনার শরীরে রক্তও কম ছিল। আরে কি বলে চলেছেন আপনি? একটা জীবন্ত মানুষের গর্ভে মৃত সন্তান কি করে থাকতে পারে? আমি জানি না। আপনার যা করে আপনি ইনজেকশন দিতে চান তাই দিন, আমি আমার বাচ্চা ফেরত চাই। আর্য কাম ডাউন, তুমি জানো এটা কোনোভাবেই পসিবল নয়, তাও এরকম কথা কেন বলছো? আরে এরকম হতে পারে না, আমার বাচ্চা মরতে পারে না, ও আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। ডক্টর কিছু করুন। বাবা সোনা, সোনা ওর দেখ তোর ড্যাডি এসেছে। ওর না সোনা, কথা বল বাবার সাথে, বল না, বল না কিছু, কথা বল। আই এম সরি স্যার, তার সম্ভব নয়। কত কিছু সহ্য করেছে আমাদের সন্তোষী, এত কিছুর পরেও বেচারি শাস্তিই পেল। কে জানে কোন অশুভ দিনে আমরা খবর পেলাম যে আমাদের সন্তোষী মা হতে চলেছে। সেদিন থেকে আজ পর্যন্ত শুধু কষ্টই পেয়েছে মেয়েটা, একটু শান্তি পাইনি। চুপ! তোমরা সবাই মিলে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো। তোমরা সবাই সন্তোষীর হয়ে কাজ করেছো, আর এই সন্তোষী আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। তোমরা প্রত্যেকটা মানুষ খুনি, সবাই সবাই মিলে আমার বাচ্চাটাকে খুন করেছো। আমার বাচ্চা এখানে থাকবে না, আমি নিয়ে যাচ্ছি। কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় যাচ্ছ? হ্যাঁ কি বলছিলে যে এই সব কিছু আমাদের জন্য হয়েছে, তাই না? আরে আমরা খুব ভালো করে জানি যে তুমি সন্তোষীর উপর কতটা অত্যাচার করেছো। এই বাচ্চাটা সন্তোষীর জন্য নয়, তোমার জন্য মরেছে। আরে তোমরা ভালো করে জানো যে সন্তোষী নিজের ওষুধও ঠিক করে খেত না, খাবারও খেত না। ও শুধুমাত্র ব্রত পালন করতো, পুজো করতো মন্দিরে গিয়ে। না খেতে দিয়ে আমার বাচ্চাকে মেরে ফেলেছে ও। না জামাই বাবু, আপনি সম্পূর্ণ ভুল বলছেন। সন্তোষী দিদি নিজের যত্ন নিত, ওষুধ খেত, সবকিছু করত। শুধুমাত্র আপনি ওর সাথে অমানুষের মতো ব্যবহার করতেন। বাজে বকা বন্ধ করো। আর্য বাদ দাও এসব কথা, আর চলো এখান থেকে। আর্য বাবু, আমরা আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু এই বাচ্চাকে এখান থেকে কোথাও নিয়ে যাবেন না। ওর মা, তাই না? পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো তুমি। আর্য বাবু, বাচ্চাটা আর বেঁচে নেই, ও মরে গেছে। ঠাম্মি, আমার বাচ্চা
দিদি ভাই, জানি না ভগবানের কি ইচ্ছা ছিল, তোর সন্তান তোর গর্ভেই মারা গেছে। আমার বাচ্চা! আমার বাচ্চা! হে ভগবান, তুমি আমার সন্তোষের সাথে এমন কেন করলে? এত বড় শাস্তি দিলে ওকে। আমার বাচ্চা! আমি আমার বাচ্চা কাউকে দেবো না, সরে যাও। আর্য, কি করছো তুমি এইসব? বাবা, তুমি এসবের মধ্যে ঢুকো না। আমি আমার বাচ্চা কাউকে দেবো না। ও যতই মরে গিয়ে থাকুক না কেন, আমি ওকে কাউকে দেবো না। হে ভগবান, কেন এই অনর্থ হলো? তুমিও ছবে না ওকে বাবা। আমার বাচ্চার গায়ে কেউ হাত দেবে না। আর্য, আমাকে একবার দাদু ভাইকে কোলে নিতে দাও। না, কিছুতেই দেবে না। বাবা, তুমি দাদু হওয়ার যোগ্যই নও। আমার বাচ্চা! ও মা! ওই মহিলার জন্য মরেছে আমার বাচ্চা। সন্তোষী মেরে ফেলেছে আমার বাচ্চাটাকে। আমি বলতাম নিজের যত্ন নাও, কিন্তু না। আর তোমরা সবাই কথা বলো ওর পক্ষে। দেখলে ফলাফলটা, ডাক্তারের কথাটা শুনতো না। ও নিজের ইচ্ছে মতো কাজ করতো। ও আমার সন্তানকে মেরেছে। আর্য, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে লুজার্সদের সাথে থাকলে তোমারই লস হবে। তোমার বাচ্চাকে তুমি আর কাছে পেলে না, এবার তুমি সন্তোষেরও কিছু করতে পারবে না। এনো, আর কাউকে হাত দিতে দেবে না। ততক্ষণ আমি সন্তোষের সঙ্গে কথা বলে আসছি। আমার বাচ্চা! এত নাটক কার জন্য করছো সন্তোষী? কার জন্য? আরে বাচ্চাটাকে তো তুমিই মেরেছো। তোমার জেদের জন্য আমার বাচ্চার প্রাণটা চলে গেল, শুধুমাত্র তোমার জেদের জন্য। আমি মেরেছি বাচ্চাকে? মা মারবে নিজের সন্তানকে? 7 মাস আমি নিজের গর্ভে ধারণ করেছি ওকে, আমি মারবো ওকে? আমি আমার সন্তানকে হারালাম। আমি কি সর্বনাশ হলো! আরে তুমি কিছু হারাওনি, তুমি মেরেছো আমার বাচ্চাটা। না না,